দুপুরবেলা, কিন্তু বাইরে আবহাওয়া দেখলে মনে হবে এখন রাত হয়ে গেছে। বাইরে প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। মা, সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল, এখনো তো দানা পানি কিছু পেটে পড়লো না। আর তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এই অসময়ের বৃষ্টির কারণে তোকে তো একা রেখে বাইরে যেতেও পারছি না। তারপর যে জোরে জোরে বজ্রপাত হচ্ছে, তুই বরং একাই ঘরে থাক, একটুও বাইরে বের হবি না। আমি গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। আমার তো মনে হয় না আজকে সারাদিনও বৃষ্টি বন্ধ হবে, তাই এখনই বের হয়ে পড়ি খাবারের সন্ধানে। তুই কিন্তু ভুলেও ঘর থেকে বের হবি না, ছানা। মনে থাকবে তো মায়ের কথা? টুনি ছানাকে বাড়িতে রেখে টুনি খাবারের সন্ধানে বাইরে বের হলো। কবুতর, কবুতর, বাড়ি আছো? এত ঝড়, এত বৃষ্টিপাতের মধ্যে তুমি এখানে কি করছো? এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো, তারপর কথা হবে। কবুতর, তোমার কাছে যদি কোনো দানা পানি থাকে আমাকে দাও। আমার ছানাটা সকাল থেকে না খেয়ে আছে। আমি বাহিরে গিয়েছিলাম খাবার খোঁজার জন্য, কিন্তু কোথাও খাবার পাইনি। আর যেহেতু এত বেশি বজ্রপাত হচ্ছে, তাই ছানাটাকে একা বাড়ি রেখে বেশি দূরে কোথাও গিয়ে খুঁজতে পারিনি। হ্যাঁ, আমার কাছে কিছু আছে, সেটা তোমাকে দিচ্ছি। তুমি তা দিয়ে আজকের রাতটা পার করে দিও, আর বাড়ি থেকে বের হতে হবে না। টুনি কবুতরের কাছ থেকে বিদায় নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। মা, তুমি এসেছো? তোমার আসতে এত সময় লাগলো কেন? যেন আমি কত ভয় পাচ্ছিলাম। এই তো মা, আমি তোমার খাবার নিয়ে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। মা, ঘরের চাল ভেঙে তো এখন বৃষ্টি পড়ছে। বাইরে থেকে গিয়ে হু হু করে হাওয়া আসছে। আমার তো খুব ঠান্ডা লাগছে। এখন কি করব আমরা মা? আজকে রাতটা এইভাবেই পার করতে হবে সোনা। কাল দেখি কি করা যায়। পরের দিন সকালে। কবুতর, এই নাও তোমার খাবার। গতকাল যে দিয়েছিলে সেটা। গতকালের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এটা কি দরকার ছিল টুনি? বিপদের সময় তো বন্ধুর পরিচয়। তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করব, আমার বিপদে তুমি আমায় সাহায্য করবে। গতকালের ঝড়ে আমার বাড়ির ছাদটা ভেঙে সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই এখন কোনো মতে খড়কুটো দিয়ে বাসা বানিয়ে আছি। তো তাই সকালবেলায় খাবার সন্ধানে বের হয়েছি, তাই তোমারটাও নিয়ে এলাম। আমি এখন আসি কবুতর, আমার এখন অনেক কাজ। খাবার সংগ্রহ করতে হবে, আবার নতুন বাড়ি বানানোর জন্য কাঠও আনতে হবে। আরে বাহ! আজ তো দেখছি কোনো পরিশ্রম ছাড়াই খাবার পেয়ে গেছি। বেশ ভালো হয়েছে। আর খাবারের জন্য খাটাখাটুনি করতেই হবে না। আরে কাক, তুমি এখানে এই সময়? হ্যাঁ, এসেছিলাম খাবারের খোঁজে। এখন তো দেখছি এখানেই খাবার পেয়ে গেছি। কষ্ট করে আর বেশি দূরে কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। অন্ততপক্ষে আজকের জন্য তো নেই। আরে কাক, এটা তো আমার খাবার। কাল ঝড়ে আমার বাড়িটা ভেঙে গেছে, তাই কিছু কাঠ কেটে রাখলাম। আর সকালে ছানাকে খাওয়াবো বলে এইটুকু খাবার এনে রাখলাম। হ্যাঁ, তুই বললি আর হয়ে গেল? এটা আমি পেয়েছি, তার মানে এটা আমারই খাবার। বেশি বাড়াবাড়ি করলে তোর হাত পা ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো। এই বলেই কাক সেখান থেকে টুনির খাবারটা নিয়ে চলে গেল। এই কাক জোর করে আমার খাবারটা নিয়ে গেল কেন? আমি আজ সকাল থেকে কত পরিশ্রম করছি। বাড়ির জন্য কাঠ সংগ্রহ করলাম, তোনার জন্য এইটুকু খাবার নিলাম, তাও জোর করে কেড়ে নিয়ে গেল। কাক একটু অলস প্রকৃতির, সুযোগ পেলেই অন্যের জিনিস কেড়ে নেওয়াই কাকের স্বভাব। মা, সারাদিন তো ঠিক ছিল, এখন এত বৃষ্টি আর বজ্রপাত আর যে জোরে হাওয়া বাতাস বইছে, আমার তো খুব ঠান্ডা লাগছে। সারা রাত কিভাবে পার করব? হ্যাঁ, এখন তো এখানে থাকাই যাবে না, তার উপর যে জোরে বজ্রপাত হচ্ছে। কবুতর, ভারী হয়েছে তোমার সাথে এখানে দেখা হয়ে গেল। আমার খড়কুটোর বাড়িটা পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন এই ছানাটাকে নিয়ে সেখানে থাকা সম্ভব নয়। যদি তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিতে। তা আবার বলতে, এসো এসো, ঘরে চলে এসো। শোনো টুনি,
তুমি যতদিন পর্যন্ত ঘর বানাতে না পারছো এবং আবহাওয়া ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। বিপদেই তো একজন আরেকজনের প্রয়োজন হয়। ধন্যবাদ কবুতর, তোমার এই সাহায্যের কথা আমি কখনো ভুলবো না। আর আমার কাছে খাবার আছে, আজ রাতটা এই খাবার দিয়ে চলে যাবে। চলো আমরা মিলেমিশে সকলে ভাগাভাগি করে খেয়ে নিই। বনে এখন খাবার সংকট দেখা দিয়েছে, কোথাও তেমন কোনো খাবার নেই। এই অবস্থায় তোমরা আজকে যা পেয়েছো তা নিয়েই চলে যাও। এই অবস্থায় আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। তোমরা কয়েকটা দলে বিভক্ত হয়ে বনের চারপাশে খুঁজতে থাকবে খাবার। যে দল খাবারের সন্ধান পাবে সে দল সবাইকে জানিয়ে দিবে যে কোথায় খাবার আছে। এতে করে আমরা সকলেই বেঁচে থাকতে পারবো। মনে রেখো, একতাই বল। এই কঠিন পরিস্থিতিতে সকলে একসাথে মিলে কাজ করলে এই পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে। টুনি, বনে না বন্যা শুরু হয়েছে। অসময় বৃষ্টির কারণে এখন না তেমন কোথাও খাওয়া পাওয়া যাচ্ছে না। আজকের জন্য এতটুকু দিয়েই চালাতে হবে। কাল থেকে সবাইকে দলবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে। যে দল খাবার সন্ধান পাবে সে অন্যদের সকলকে জানিয়ে দেবে। কবুতর, কাল আমি যাব খাবার সংগ্রহের জন্য, তুমি বাড়ি থেকো। আমি না বনের একটা পর্যায়ে মানুষদের বসবাস দেখেছি। এর আগে অনেক ফল ফলাদের গাছ আছে, আশা করি এখনো আছে, তাহলে আমাদের খাবারে খুব একটা সমস্যা হবে না। আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখানে অনেক বড় ফলের বাগান আছে, সবাইকে এই ফলের বাগানের সন্ধান দিতে হবে। টুনি যতদূর সম্ভব সকলকে ফলের বাগান ও শস্যের দানার সন্ধান দিয়ে দেয় এবং তার সাথে প্রত্যেককে একটি করে আপেল দেওয়ার চেষ্টা করে। বাহ, তোমার তো দেখছি খাবার আনা হয়ে গেছে। দেখি তোমার আপেলগুলো একটু খেয়ে দেখি কেমন সেগুলো খেতে। এভাবে কাক অনেকগুলো আপেল টুনির কাছ থেকে খেয়ে ফেললো। এ কি করছো কাক, তুমি আমার সব খাবারগুলো খেয়ে ফেলছো কেন? সব কোথায় খেলাম, মাত্র তো এইটুকু শুধু খেয়ে দেখলাম যে আপেলটা কেমন। কাক টুনি পাখির কষ্ট করে আনা খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন। উফ আল্লাহ, হয়রান হয়ে গেলাম। এত দূর থেকে খাবার টানতে টানতে কবে যে এই দুর্যোগ শেষ হবে কে জানে। ওফো, আমি তো পিছনে আবার কিছু খাবার ফেলে এসেছি। যাই গিয়ে সেই খাবারগুলো নিয়ে আসি। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। কাল ওই টুনির খাবার নিয়েছি, আজই টোনার খাবার নিব। এভাবে যদি আমি এক একজন থেকে খাবার নিই তাহলে কষ্ট করে আমার অত দূরে গিয়ে খাবার সংগ্রহ করার কোনো দরকার নেই। আর এই টোনা কত খাবার এনেছে, এই খাবারগুলো দিয়ে তো 2 দিন অনায়াসে পার করে দেওয়া যাবে। আরে কাক, তুমি খাবার নিতে যাচ্ছ বুঝি? তুমি না একটু ভিতরের রাস্তা দিয়ে যাও, কারণ সামনের রাস্তায় না অনেক পানি জমে গেছে গতকালের বৃষ্টির জন্য। আর এত ভারী ঝুড়ি নিয়ে বেশিক্ষণ ওরাও কষ্টের। আজকে খাবার আনতে গিয়ে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। জানি না বাকিটা পথ কিভাবে যাব। আমার তো খাবার আনার কোনো প্রয়োজনই নেই। এই যে আমি তো খাবার পেয়েই গেছি, এই খাবারগুলোই তো আমার। কি বলছো কি কাক তুমি? এই খাবারগুলো তো আমার, আমি এগুলো কষ্ট করে এনেছি। না, এই খাবারগুলো আমার। এই বলে কাক এবং টোনা দুজন মারামারি করা শুরু করে দিল। টোনা অনেক ক্লান্ত থাকায় কাকের সাথে পেরে উঠল না। কাক সেই খাবারগুলো নিয়ে চলে গেল। আরে টুনি, তোমার কাছে তো দেখছি শস্য দানাও আছে। হ্যাঁ, তুমি তো জানোই আমার ছানা আছে। ও তো আবার বেশিক্ষণ ফল ফুল খেয়ে থাকতে পারে না, তাই ওর জন্য কষ্ট করে হলেও এই শস্যদানা আনা। তা কোথা থেকে এনেছো শুনি? কাউকে তো তেমন একটা শস্যদানা আনতেই দেখলাম না। আসলে এটা হচ্ছে মানুষের ঘর বাড়ির ওই দিকটায় একটু বেশি গভীরে, তো তাই কেউ একটা সহজে আনতে চায় না। এই কয়দিন এই ফলমূল খেয়ে মুখটা কেমন যেন হয়ে গেছে। এই টুনি, তোমার এই শস্যদানাগুলো আমাকে দিয়ে দাও। কি বলছো কাক তুমি? এগুলো আমি কষ্ট করে আমার ছানার জন্য এনেছি। তোমার দরকার হলে তুমি যাও গিয়ে নিয়ে এসো।
কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে কাক টুনিকে ধাক্কা দিয়ে তার শস্যদানা নিয়ে চলে গেল। টুনি মনের দুঃখে একা বসে বসে কান্না করছিল। কি ব্যাপার টুনি, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? আমি কত কষ্ট করে আমার ছানার জন্য শস্যদানা নিয়ে এলাম, কাক জোর করে আমার থেকে তা নিয়ে গেল। ও কাক, আর বলো না টুনি, ওই দিন কাক আমার থেকে অনেকগুলো খাবার খেয়ে নিয়েছিল। আরে আমার তো ওই দিনের পুরো খাবারটা নিয়ে গেছিল। অনেক ক্লান্ত ছিলাম, তাই তাকে কিছু বলতে পারিনি। আর বাড়িতেও তো সে আজকাল খুব একটা থাকে না, সব সময় ওৎ পেতে থাকে কে খাবার নিয়ে এলো, তার খাবারগুলো নিয়েই লুকিয়ে থাকে। কাক ইদানিং একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, নিজে কষ্ট করে খাবার না এনে অন্যের কষ্ট করে খাবার আনা খাবারগুলো জোর করে কেড়ে নিচ্ছে। এর তো একটা বিহির করা দরকার। আহ, তোর কাছে তো দেখছি বেশ ভালোই খাবার আছে, দে খাবারগুলো আমায় দিয়ে দে। খাবার আমার, বাঁচাও, এই খাবার আমি খাবো, বাঁচাও। বুঝতে পেরেছিস? ঈগল, তুমি কাককে এক্ষুনি ছেড়ে দাও। তুমি যদি কাককে না ছাড়ো ছেড়ে দাও আমাকে, তাহলে আমি এক্ষুনি ছাড়ো। সবাইকে ডাকবো। আর তুমি খুব ভালো মতোই জানো আমার এক ডাকে সকলে চলে বাঁচাও, আসবে, তখন কিন্তু তুমি বাঁচাও। এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। টুনি, তুমি আমাকে বাঁচালে। এই ঈগল তো আমাকে মেরেই ফেলছিল। কি করে যে তোমার শুকরিয়া আদায় করব। তুমি যে অন্যের খাবার জোর করে ছিনিয়ে নাও, তারপর তাদের সাথেই মারামারি করো, এবার বুঝলে তো তাদের কেমন লাগে। হুম, আমার বেশ শিক্ষা হয়েছে। এরপর থেকে আর কারো খাবার চুরি করে নেব না, কারো উপর জোর জবরদস্তি করব না। নিজের খাবার নিজে জোগাড় করব, প্রয়োজনে অন্যদের সহায়তা করব। কখনো জোর জবরদস্তি করব না, সবার সাথে মিলেমিশে চলবো।